আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পাবনায় অগ্রণী ব্যাংকের ভল থেকে 10 কোটি টাকা গায়েব, 3 কর্মকর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে উপজেলা নির্বাচনে মাঠে মন্ত্রী এমপিদের স্বজনরা, প্রভাব বিস্তারের অভিযোগ। স্মরণকালের ভয়াবহ খরায় আমের ফলন এবার অর্ধেকেরও কম, রপ্তানি সংশয়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত সংবাদ। পাবনার সাথিয়ায় অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার ভল থেকে 10,13,62,378 টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ব্যাংকের প্রধান 3 কর্মকর্তাকে কাশীনাথপুর শাখা থেকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে সাথিয়া থানায় নিয়ে রেখেছে পুলিশ। ব্যাংকের কাশীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আবু জাফর, শাখা ব্যবস্থাপক হারুন বিন সালাম ও ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনা আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক রেজাউল শরীফ বাদী হয়ে সাথিয়া থানায় মামলা করেছেন। ব্যাংকের 3 কর্মকর্তাকে আজ আদালতে পাঠানো হবে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা উপেক্ষা করে উপজেলা নির্বাচনে মাঠে রয়েছেন বর্তমান মন্ত্রী এমপিদের স্বজনরা। এতে নির্বাচনে এমপিদের প্রভাব বিস্তারের অভিযোগ অন্য প্রার্থীদের। এদিকে দলীয় নির্দেশ না মেনে প্রার্থী হয়েছেন বিএনপির নেতারা। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকার এবং মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। মন্ত্রী এমপিদের সন্তান, পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয় আওয়ামী লীগ। তবে এই নির্দেশনা আমলে নিচ্ছেন না এমপি মন্ত্রীদের স্বজনরা। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাচনে মাঠে রয়েছেন ঠাকুরগাঁও 2 আসনের এমপি মাজহারুল ইসলামের 2 চাচা এবং 1 চাচাতো ভাই। যেহেতু আমি একজন ছোট কর্মী আওয়ামী লীগের, সেদিক থেকে সে একজন আওয়ামী লীগের এমপি, এদিক থেকে একটা তার আমি তো আর কোনো বিদ্রোহী না। মানে এখানে নির্বাচন করার তার লোক নাই, আর কেউ নির্বাচন, যেমন ভাইস চেয়ারম্যানগুলো কেউ কেউ আর প্রতিনিধিত্ব করছে না। ওই এমপি যে সিলেকশন করে দিয়েছে সেটাই হয়েছে। তবে এমপি পরিবারের 3 জন প্রার্থী হওয়ায় ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এমপি মন্ত্রীদের ভাই ভাতিজা আত্মীয়স্বজন যাতে পারবে না, জননেত্রীর কাছে আমার অনুরোধ, এটি যেন উনি বাস্তবায়ন করেন। এমপির পরিবার কে যাচ্ছে না যাচ্ছে এটা দেখতেছি না। আমাদের কথা আছে যে ভালো মানুষটাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আমরা সার্বিক পরিস্থিতি অনুযায়ী নির্বাচনের যে বিষয়গুলো সবকিছু আমরা দেখভাল করছি, কোথাও এখন পর্যন্ত কোনো সমস্যা নাই। আশা করছি যে আগামী 8ই মের যে নির্বাচনটি সেটি আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারবো। উপজেলায় বিএনপি জামাতের প্রার্থীরা সরে যাওয়ায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। এদিকে তীব্র গরমের প্রভাব পড়েছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা নির্বাচনে। প্রতীক বরাদ্দ পাওয়ার পরও প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চোখে পড়ছে না। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতা। একটি আধুনিক ডিজিটাল স্মার্ট হরিরামপুর হিসেবে গড়ে তুলতে চাই, জনগণে প্রচার করতেছে। আমার আত্মবিশ্বাস, আমার খুব একটা প্রচারণা লাগার কথা না। জনগণের ভালোবাসা নিয়ে আমি শতভাগ নিশ্চিত এই নির্বাচনে আমি বিজয়ী হতে পারবো। দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেয় বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বিএনপি কর্মীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। থাইল্যান্ডের রাজা ও রানীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিন বিকেল 5:15টায় রাজপ্রাসাদে পৌঁছান প্রধানমন্ত্রী। এই সময় থাইল্যান্ডের রাজা ও রানী সৌহার্দ্যপূর্ণভাবে প্রাসাদের আমফর্ন সার্থার্ন থ্রোন হলে তাকে অভ্যর্থনা জানান। সাক্ষাৎ শেষে রাজপ্রাসাদের বিভিন্ন সংগ্রহ প্রধানমন্ত্রীকে দেখান তারা। শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেথ্রা থাভিসিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে ইউএনএসক্যাপের ৮০তম অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেন, যে কোনো যুদ্ধের বিপক্ষে বাংলাদেশ। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আসিয়ানভুক্ত দেশগুলোর জোরালো সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। নিরঞ্জন দেবের ছবিতে ব্যাংকক থেকে আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। সকালে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসক্যাপের অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অধিবেশনে টেকসই লক্ষ্যমাত্রা উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রায় ৫০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী তার ২০ মিনিটের ভাষণে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণ সহ এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে তার সরকারের পরিকল্পনা তুলে ধরেন। We have reduced poverty from 41.51% to 18.7% between 2006 and 2022. Our current priority is to address inequalities through income distribution, asset ownership and social protection. যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসরায়েল, ফিলিস্তিন, রুশ, ইউক্রেন যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের আহ্বান জানান। The war is going on. Genocide is going on in Palestine. It must be stopped. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferer. Younger generation, they lost their life. Then why war? Wherever I go, I raise my voice because I face both experience, the wartime and as a refugee. So, please, I call upon the world leaders to stop the war. মিয়ানমারে চলা অভ্যন্তরীণ সংকট, রোহিঙ্গা সমস্যা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের কারণে এই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকির বিভিন্ন দিকও তুলে ধরেন তিনি। The Rohingya repatriation process is also getting delayed. This is creating serious security risk within and beyond our territories. I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. পরে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল। এছাড়াও ইউএনএসক্যাপের এক্সিকিউটিভ সেক্রেটারির সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের রূপকল্প অনুসারে স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে এসডিজি বাস্তবায়ন করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আজকের এই অধিবেশনে থাইল্যান্ড এবং মিয়ানমার আসিয়ানভুক্ত দেশ হওয়ায় রোহিঙ্গা সমস্যার সমাধানে তাদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানালেন সরকার প্রধান। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ব্যাংকক, থাইল্যান্ড। স্মরণকালের ভয়াবহ খরায় এবার ঝুঁকিতে আমের উৎপাদন, ফলন নেমে গেছে অর্ধেকে। এতে দিশেহারা চাষিরা। ইউরোপের বিভিন্ন দেশে আম রপ্তানি নিয়েও দেখা দিয়েছে সংশয়। সাতক্ষীরা এবং নওগাঁ প্রতিনিধি পাঠানো তথ্য ছবিতে SM আশরাফের রিপোর্ট। তীব্র তাপ প্রবাহে পুড়ছে বরেন্দ্র অঞ্চল নওগাঁ। সবুজ পাতায় ভরে গেছে গাছ, নেই কাঙ্ক্ষিত আমের দেখা। গাছে গাছে আমের গুটির খরা। ছোট ছোট যে আম এসেছে তাও ঝরে পড়ছে রোদের তীব্রতায়। এমন পরিস্থিতিতে চিন্তার ভাঁজ দীর্ঘ হচ্ছে চাষিদের কপালে। যেখানে সেচের ব্যবস্থা নাই, গুটি বেশি পরিমাণ ঝরছে, এরকম যদি দীর্ঘদিন খরা চলে আরো কিছুদিন, তাহলে দেখবেন যে আমের প্রোডাকশন 20 থেকে 20% কমে যাবে। গত কয়েকদিনের তীব্র তাপপ্রবাহে আমের বোটা শুকিয়ে ঝরে পড়ছে গুটি। পানি সেচ ও নানা পদ্ধতি অবলম্বন করেও সমাধান মিলছে না। এমন একটা পোকার আক্রমণ হয়েছিল এমন একটা সময়, ঠিক মুকুল আসার বেশ কিছুদিন আগে। ওই পোকাটা আক্রমণের ফলে ব্যাপক আমের যে বল্লিক হয় মাথায়, ওই বল্লিকের মাথাটা আম খেয়ে ফেলেছিল এই পোকায়। একই অবস্থা সাতক্ষীরাতেও। জেলায় গত কয়েকদিন গড় তাপমাত্রা চলছে 40 ডিগ্রি সেলসিয়াসে।
ফলে আমবাগানগুলিতে দেখা দিয়েছে পানি শূন্যতা। এই আমগুলো আমরা বাইরে পাঠাই, কিন্তু এইবার ফলন কমের কারণে বাইরে পাঠাতে পারবো কিনা জানি না। শিলাবৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টির কারণে অনেক আম নষ্ট হয়ে গেছে, 12 আম এবছর গাছের থেকে পুড়ি ধরে গেছে। যদিও উৎপাদনে বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই জানিয়ে আমের গুটি টিকিয়ে রাখতে চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষকরা চেষ্টা করতেছে, আর এখন পর্যন্ত আমরা কোনো নেগেটিভ পাই নাই বা হতাশ হই নাই। আমরা আশা করি যে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন হবে। কৃষকদের অবিরাম পরামর্শ দিয়ে যাচ্ছি, তারা যেন মাঝরাত বা শেষ রাতের দিকে মাটির তাপমাত্রা যখন চলে যাবে সেই সময় সেচ দেয় এবং গাছের গোড়া থেকে কিছু অংশ বাদ দিয়ে বাকি অংশটাকে আবর্জনা দিয়ে ঢেকে দিবে। এবছর নওগাঁয় 4,31,500 মেট্রিক টন আর সাতক্ষীরায় 50,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রা অর্জিত হবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন আম চাষিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যশোরে শুরু হয়েছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। মেসার্স নাওমি এন্টারপ্রাইজের সাবেক ব্যবস্থাপনায় যশোর ডিওএইচএস পরিষদের মাঠে প্রধান অতিথি হিসেবে মেলায় উদ্বোধন করেন ডিওএইচএস পরিষদের সভাপতি মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ গোলাম হায়দার। অনুষ্ঠানে যশোর সেনানিবাস ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার ও WS রায়হান শাহের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত শ্যামল কুমার রায়। মেলায় যশোর, বগুড়া, নরসিংদী, ঢাকার উদ্যোক্তারা তাদের বিভিন্ন পণ্যের 63টি স্টল দিয়েছেন। এছাড়া আছে সার্কাস, শিশুদের জন্য বিভিন্ন রাইডার। এ মেলা চলবে 1 মাস। এখন পার্টেক্স খেলার খবর। ব্রাইটনকে 4-0 গোলে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। 1 ম্যাচ কম খেলে আর্সেনালের চেয়ে 1 পয়েন্ট পিছিয়ে পেপ গার্দিওলার দল। ফালমার স্টেডিয়ামে কেভিন ডি ব্রুইনার অসাধারণ হেডে 17 মিনিটে এগিয়ে যায় সিটি। 26 আর 34 মিনিটে 2 গোল দিয়ে প্রথমার্ধে দলকে 3-0 এগিয়ে নেন ফিল ফোডেন। আক্রমণাত্মক ফুটবলের ধারা ধরে রেখে 62 মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে 4-0 এগিয়ে যায় বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। সানরাইজার্স হায়দ্রাবাদকে 35 রানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এ টানা 6 ম্যাচ পর জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এতে 9 ম্যাচে তাদের পয়েন্ট বেড়ে হলো 4 আর 8 ম্যাচে হায়দ্রাবাদের পয়েন্ট 10। IPL রেকর্ড 287 রান করা হায়দ্রাবাদ এবার বেঙ্গালুরুর বিপক্ষে নিজেদের মাঠেই আটকা পড়ল। রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বিরাট কোহলি ও রজত পাতিদারের 50-তে 7 উইকেটে 206 রান তোলে বেঙ্গালুরু। কোহলি 51 এবং পাতিদার 50 রান করেন। জবাবে 207 রান তাড়া করতে নেমে প্যাট কামিন্সের দল থামে 8 উইকেটে 171 রানে। স্বপ্নিল সিং, ক্যামেরন গ্রিন এবং করণ শর্মা 2টি উইকেট তুলে নেন। লাহোরের চতুর্থ টি20তে পাকিস্তানকে 4 রানে হারিয়ে সিরিজে 2-1 এগিয়ে গেছে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে 5 ওভারে 56 রান তোলে কিউইরা। 15 বলে 28 করে আউট হন টম ব্লান্ডন। এরপর টিম রবিনসনের 36 বলে 51 আর ফক্সক্রফটের 34 রানে 7 উইকেট 178 তোলে নিউজিল্যান্ড। 3 উইকেট নেন আব্বাস আফ্রিদি। জবাবে ফখর জামান 45 বলে 61 রান করলেও বাকিদের ব্যর্থতায় 8 উইকেট 174 রান তুলতে পারে পাকিস্তান। তাতে দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে আসা নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের সংখ্যায় পড়েছে বাবর আজমের দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে 10 কোটি টাকা গায়েব, 3 কর্মকর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে উপজেলা নির্বাচনের মাঠে মন্ত্রী এমপিদের স্বজনরা প্রভাব বিস্তারের অভিযোগ। স্মরণকালে ভয়াবহ খরায় আমের ফলন এবার অর্ধেকেরও কম, রপ্তানি সংশয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।